দেশের এই মুহূর্তে সবচাইতে আলোচিত টপিক কোনটি? জি, আপনার অনুমান একেবারেই সঠিক। রাসেলস ভাইপার। সংবাদপত্র থেকে শুরু করে মানুষের চায়ের কাপে ঝড় তুলে রাসেলস ভাইপার এখন রাজত্ব করছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক খুললেই সারা দেশের মানুষ রাসেলস ভাইপার নিয়ে দেখছেন অসংখ্য পোস্ট। আর সেসব পোস্টে সবসময় যে সত্য ঘটনা ছড়াচ্ছে তা কিন্তু নয়, মাঝে মাঝেই ছড়াচ্ছে বিভ্রান্তিকর কিছু গুজব। তবে ক্রমাগত এসব দেখতে দেখতে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক তৈরি হওয়া অমূলক কিছু নয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসছে, রাসেলস ভাইপার কি তবে সারা দেশে ছড়িয়ে পড়েছে? ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন থেকে পাওয়া তথ্য মতে 2018 সালে রাসেলস ভাইপারের অস্তিত্ব ছিল 17 জেলায়। তবে সাম্প্রতিক সময়ে এই সাপ ছড়িয়েছে দেশের আরও বেশ কিছু জেলায়। সবশেষ পাওয়া তথ্য মতে এখন পর্যন্ত দেশের 25 থেকে 27টি জেলায় ছড়িয়েছে রাসেলস ভাইপার। জেলাগুলো হলো রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা এবং ঝালকাঠি। তবে আপনার বাড়ি যদি এসব জেলায় না হয় তাহলে আপাতত আপনি কিছুটা চিন্তামুক্তই থাকতে পারেন। এখন দ্বিতীয় যে প্রশ্নটি সামনে আসছে সেটি হচ্ছে, কিভাবে এত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার? গত কয়েক বছরে রাসেলস ভাইপার সাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হিসেবে সাপটির প্রাকৃতিক বাসস্থানের পরিবর্তনকেই উল্লেখ করেছেন গবেষকেরা। বিশেষ করে গণহারে কৃষি জমি কিংবা বনাঞ্চলের মতো জায়গাগুলো ধ্বংসের কারণে সাপটি ঘনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ছে। এছাড়া রাসেলস ভাইপারের প্রাকৃতিক শিকারী যেমন শিয়াল, চিল, বেজি, বাজ, খাটাস ইত্যাদি আশঙ্কাজনক হারে কমে যাওয়াও এই সাপটির বেড়ে যাওয়ার পেছনে বেশ বড় ভূমিকা পালন করেছে। এখন সর্বশেষ যে প্রশ্নটি সামনে আসছে, রাসেলস ভাইপারের কামড়ের নিশ্চিত পরিণাম কি একেবারেই মৃত্যু? আর যদিও বা সাপ কামড়ে ফেলে তাহলে তার প্রতিকার কি, বা এর প্রতিকার আদৌ কি আছে? টক্সিকোলজি সোসাইটি অফ বাংলাদেশ থেকে পাওয়া তথ্য মতে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যটি ছড়ানো হচ্ছে যে রাসেলস ভাইপার কামড়ালে মানুষের একমাত্র পরিণতি মৃত্যু বা এর কামড়ে কোনো ধরনের অ্যান্টিভেনমে কাজ হয় না, সেই তথ্যগুলো একেবারেই ভুয়া। বরং কামড়ের সাথে সাথেই অ্যান্টিভেনম সমৃদ্ধ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা করলে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যান। বিশেষজ্ঞদের মতে দংশনের 100 মিনিটের মধ্যে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারলে রোগী অনেকটাই ঝুঁকি থেকে মুক্ত হয়ে যান। তবে যথাসময়ে চিকিৎসা না করালে অঙ্গহানি কিংবা মৃত্যু হতে পারে। যেহেতু এই সাপ বেশিরভাগ সময়ই কৃষি জমিতে অবস্থান করে, তাই কৃষকদেরকে মাঠে কাজ করার সময় সতর্ক থাকার পাশাপাশি গামবুট পরে কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এছাড়া সাপটিকে অযথাই আক্রমণের চেষ্টা না করাই ভালো বলেও পরামর্শ দিয়েছেন তারা।